নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভাদ্র মাসের সংক্রান্তি, বিশ্বকর্মা পূজা এবং মনসা পূজা। আজ আলোচনা করব দেবশিল্পী রূপে বিশ্বকর্মাকে কেন পুজো করা হয়। পুরাণ অনুযায়ী দেবশিল্পী বিশ্বকর্মা হলেন একজন কীর্তিসম্পন্ন বৈদিক দেবতা। হিন্দু শাস্ত্রে ৬৪ কলার দেবী হলেন দেবী সরস্বতী, কিন্তু সমগ্র বিশ্বে যিনি দেবশিল্পী হিসাবে পরিচিত তিনি হলেন বিশ্বকর্মা। দেবতাদের সুদৃশ্য ও সুবিশাল অট্টালিকা থেকে শুরু করে দ্রুতগামী যানবাহন, সুনিপুণ অস্ত্রশস্ত্র, সর্বোচ্চ নির্মাণে যার কৃতিত্ব তিনিই হলেন দেবশিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মা মহারাজের বিভিন্ন গুণাবলী এবং কর্মকাণ্ড মানবজাতির কাছে অত্যন্ত মনোরঞ্জক এবং অনুপ্রেরণাও বটে। শিল্পী হিসাবে একজন মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে দেবশিল্পী বিশ্বকর্মা একজন অনুঘটকের কাজ করেন। বিশ্বকর্মার কৃপায় সকল মানব শিল্পগুণে পারদর্শিতা লাভ করে। অতুলনীয় এবং অভাবনীয় শিল্পগুণ সম্পন্ন একজন দেবতা হিসাবে পুরাণে তাকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। তিনি একজন কঠোর, নিষ্ঠাবান ও পরিশ্রমী শিল্পী রূপে দেবত্বে উত্তীর্ণ হয়েছেন। সৃষ্টির আদিতে এই বিশ্ব চরাচর এবং ব্রহ্মাণ্ড অখণ্ড ছিল। সৃষ্টিকর্তা ব্রহ্মা সকল প্রাণের জন্ম তো দিলেন বটে, কিন্তু তাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছিল নানা কারণে। সেই সময় ব্রহ্মার মানসপুত্র বিশ্বকর্মা নিজের কঠোর কর্মের দ্বারা বিশ্ব এবং ব্রহ্মাণ্ডের মধ্যে বিভেদ ঘটাতে সক্ষম হলেন। নব আকৃতিতে বিশ্বকে নির্মাণ করলেন তিনি। বিশ্ব নির্মাণ যজ্ঞে নিজেকে আহুতি দেন দেবশিল্পী বিশ্বকর্মা। রামায়ণে বর্ণিত হরধনু, অগস্ত্য মুনির আশ্রম, রাবণের স্বর্ণলঙ্কা, কুবেরের পুষ্পক রথ এ সকলই বিশ্বকর্মার সৃষ্টি। কুবেরের রত্নমণ্ডিত অলকাপুরী, দেবরাজ ইন্দ্রের অমরাবতী, শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী সবকিছুরই স্রষ্টা হলেন বিশ্বকর্মা। দেবলোক অমরাবতীকে তিনি নির্মাণ করেছিলেন সকল সৌন্দর্যকে একত্রিত করে। অতি রাজকীয় সৌন্দর্যের দরুন এই স্বর্গরাজ্য অমরাবতী বারংবার বিপন্ন হয়ে পড়ে নানা অসুরের আগ্রাসনের ফলে। শুধুমাত্র স্থাপত্য নয়, বিশ্বকর্মা হলেন অলঙ্কারেরও স্রষ্টা। তার হাতেই নির্মিত হয় দেবতাদের যাবতীয় অস্ত্রাদি। মহাদেবের হরধনু দেবশিল্পী বিশ্বকর্মা সৃষ্টি। মহিষাসুর বধের প্রাক্কালে মা দুর্গাকে অভেদ্য বর্ম প্রদান করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। বৃত্তাসুরকে বধ করার জন্য প্রয়োজন ছিল দধীচি মুনির অস্থি নির্মিত দিব্য অস্ত্রের। সেই অস্থি থেকেই নির্মিত হয়েছিল দেবরাজ পুরন্দরের বজ্র। এই বজ্র নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। উল্লেখ করা আছে এই বৃত্তাসুর ছিলেন স্বয়ং বিশ্বকর্মা ও তার স্ত্রী বিরোচনার পুত্র। এর দ্বারা প্রমাণিত হয় বিশ্বের কল্যাণার্থে তিনি নিজের দুর্মতি পুত্রের বিনাশ সাধন করতেও সক্ষম। বায়ুপুরাণ অনুসারে বিশ্বকর্মা স্ত্রী বিরোচনার নাম উল্লেখ করা আছে। এই বিরোচনা ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের কন্যা তথা হিরণ্যকশিপু অসুরের পৌত্রী। দেবশিল্পীর ঔরসে বিরোচনার গর্ভে জন্ম হয় এক অসুরের।
ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে দেবশিল্পী বিশ্বকর্মা একবার স্বর্গের এক নর্তকীর প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েন। সেই নর্তকীর নাম ছিল ঘৃতাচি। একজন নর্তকীর প্রতি এমন মনোভাবের কারণে ব্রহ্মা তাকে মর্তধামে নির্বাসন করেন। ফলত বিশ্বকর্মা এবং ঘৃতাচি মানব রূপে ধরাধামে অবতীর্ণ হয় এবং সেইখানেই তাদের প্রেম পূর্ণতা পায়। মানব রূপে বিশ্বকর্মা ও ঘৃতাচির সর্বমোট 9টি সন্তান হয়, যাদের প্রত্যেককে দেবশিল্পী বিশ্বকর্মা ভিন্ন ভিন্ন শিল্পশৈলীতে পারদর্শী করে তোলেন। তারা ছিলেন মালাকার, কর্মকার, কংসকার, শঙ্খকার, সূত্রধর, কুবিন্দক, কুম্ভকার, স্বর্ণকার এবং চিত্রকর। বিশ্বকর্মা ও ঘৃতাচির 10ম সন্তানটি ছিল একটি কন্যা, যার নাম ছিল চিত্রাঙ্গদা। এই চিত্রাঙ্গদা সূর্যবংশীয় রাজা সুরথের সাথে প্রেম করেন এবং পরে গান্ধর্ব মতে বিবাহ সম্পন্ন করেন। এহেন কাণ্ডে পিতার অমতকে চিত্রাঙ্গদা অগ্রাহ্য করলে পিতা বিশ্বকর্মা অত্যন্ত রুষ্ট হন। তিনি নিজ কন্যাকে বিবাহ বিচ্ছেদের মতো কঠোর এবং অনৈতিক এক অভিশাপ দিয়ে বসেন। কিন্তু নিজের কন্যাকে এরূপ অভিশাপ দেওয়া উচিত নয়, তাই ঋষি ঋতধ্বজ বিশ্বকর্মার এমন পাশবিক বুদ্ধি দেখে তাকেই বানর রূপে পৃথিবীতে জন্মানোর জন্য অভিশাপ দেন। অতঃপর সেই অভিশাপ থেকে নিষ্কৃতি পেয়ে তিনি ঋষিকে মিনতি করে জানালেন, যখন তিনি কন্যার বিবাহ মেনে নেবেন এবং ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের চরণ স্পর্শ করবেন, তখনই তার শাপ মোচন হবে। পুরাণ অনুযায়ী কথিত আছে বিশ্বকর্মার অপর এক দেবকন্যার কথা, যার নাম সংজ্ঞা। এই সংজ্ঞা হলেন পরম জ্যোতির্ময় সূর্যদেবের পত্নী। সূর্য ও সংজ্ঞার বিবাহের পরে যখন মহাতেজস সূর্য দেবী সংজ্ঞার কাছে আসতেন, তখন সূর্যের প্রবল তেজ সংজ্ঞার কাছে অসহনীয় রূপ নিত। এর জন্য সংজ্ঞা তার নিজের অনুরূপ আরেকটি নারীকে সূর্যের সামনে রেখে গোপনে পিত্রালয়ে চলে যান। পিতা বিশ্বকর্মা সমস্ত অবগত হয়ে জামাতা সূর্যের কাছে এসে সেই সমস্যার সমাধানের কথা বলেন। বহু আলোচনার শেষে সূর্য তার 1/4 তেজ বিশ্বকর্মাকে অর্পণ করেন, কিন্তু ওই সামান্য 1/4 তেজ যে কি বিপুল হতে পারে সেই ধারণা তিনি করতে পারেননি। অতঃপর ওই সূর্য তেজকে তিনি আকার দিলেন, গড়ে তুললেন মহাশক্তিশালী 2টি অস্ত্র। একটি ভগবান বিষ্ণুকে উপহার দিলেন, যার নাম হল সুদর্শন চক্র। অপর অস্ত্রটি মহাদেবকে উপহার দিলেন, যার নাম পিনাক ত্রিশূল। বিশ্বকর্মার হাতে শোভা পায় একটি দাড়িপাল্লা। দাড়িপাল্লার কাঁটা এর একটি দার্শনিক তাৎপর্য আছে। দাড়িপাল্লার কাঁটা সবসময় আধ্যাত্মিক বিন্দুতে স্থির রাখতে হয়, তবেই জীবনের উন্নতি সম্ভব। দাড়িপাল্লার একদিকে থাকে জ্ঞান এবং অপর দিকে থাকে কর্মের মানপাত্র। কেউ যদি জ্ঞানকে অবহেলা করে কর্মের দিকে বেশি ঝোঁকে, তবে তার অজ্ঞানতা, নির্বুদ্ধিতা বৃদ্ধি পায়। আবার যদি কেউ কর্মকে অবহেলা করে জ্ঞানের পাল্লায় বেশি ঝোঁকে, তবে তার দারিদ্র্য, দীনতা বৃদ্ধি পাবে। তাই সর্বদা 2টি পাল্লাকে স্থির রাখতে নির্দেশ দেন দেবশিল্পী বিশ্বকর্মা।
রাজহংসকে দেবশিল্পীর বাহন বলে মনে করা হয়, কিন্তু এখন বেশ কিছু অঞ্চলে দেবশিল্পী বিশ্বকর্মার বাহন হিসাবে হস্তি বা হাতিকে পূজা করা হয়। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে ভারী শিল্পের কারখানা থেকে শুরু করে সকল প্রকার পরিবহন, নির্মাণ শিল্পের সাথে যুক্ত ব্যক্তিবর্গ ও সকল মেহনতি মানুষের দেবতা হিসাবে দেবশিল্পী বিশ্বকর্মা আজও বিশেষভাবে সমাদৃত এবং পূজিত হয়ে থাকেন। এই ছিল দেবশিল্পী বিশ্বকর্মার কাহিনী। কেন তাকে দেবশিল্পী বলা হয় সেই বিষয়ে একটি আলোচনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।